নিউ ডিশ সবজি वगैरह সব চলে এসেছে। हाँ कच्चा मच्छा भाई छाने 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 হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো সবাইকে গুড মর্নিং। তো আজ যাচ্ছি একটু তাড়াতাড়ি কাজে, কারণ সকাল প্রায় 8টা মতো বাজে। আর আজ রয়েছে পার্টি, তার জন্য একটু আগে যেতে হচ্ছে কাজে। ভাই সকালে ঘুম থেকে উঠে ফিলিং আলাদা একটা, হ্যাঁ মজাটাই অন্য, মানে ফিলিংস পুরো অন্যরকম। তো এখন আমার রয়েছে পার্টি দেবেন হচ্ছে মাঞ্চুরিয়ান, সেই সসটাকে বানাই আর বাকি টুকটাক যা কাজ আছে সেগুলো করতে হবে। দেখো আমার সেটিং মেটিং সব তো লাগানো হয়ে গেছে, আর এখানে মাঞ্চুন বের করে দিয়েছি। নাহলে যদি এখন বের না করি পরে কী হয়, বের করলে যদি ফ্রাই করি বের করে, তাহলে ভিতরে থাকে পুরো ঠান্ডা, উপরে হয়ে যায় পুরো, মানে কী বলে গরম হয়ে যায় আর কমপ্লেন করে গেছে। আর এখানে আমার মাঞ্চুরিয়ানের গ্রেভি এটা অলমোস্ট হয়ে গেছে। এখন আবার সেই সব সেটিং মেটিং সব ভরতে হবে, এইসব সস সব ভরে দিতে হবে, নাহলে আবার অর্ডার খেতে বলতে হবে। খাएगा आलू का पराठा खाएगा? खाया? हाँ हाँ, तेरे मुझे सॉस आके खा लेते सब उसके। तो दही लेके आता हूँ। हाँ हाँ ওকে গাইস, তো এখন আলু পরোটা খেয়ে নিই। তো যদি খাওয়া দাওয়া চলে এসো। আলু পরোটা নিয়ে নিয়েছি, সাথে আছে দই, আর এখানে আমি সস বানিয়ে রেখে দিয়েছি, আর তেল হালকা চাল করে দিয়েছি একটু স্লো করে দিই। বাকিটা এখন চালু হয়নি, এখন কী জানি কোন চালাবে। 9টার সময় টাইমিং দিয়েছিল, 9:30 চলে এসেছি। এখন দেখি আলু পরোটা খাই। তো এখন আবার সব সেটিংয়ের কাটিং করে রেখে দিচ্ছি। ওই কাজ যা যা ছিল তো অলমোস্ট হয়ে গেছে, আর কিছু বাকি কাজ রয়েছে। সবজি আসবে না, সেগুলো কাটিং করতে হবে। আর আস্তে আস্তে কিছু লোক চলো হয়ে গেছে। আর 2-3 জন ছিল, আমার 4-5 জন হয়ে গেছে। হ্যালো গাইস, নিউ ডিশ নিউ ডিশ তুমি হচ্ছে তালতলা শেফ। তো কাজ যা ছিল সব তো অলমোস্ট হয়ে গেছে, আর বাকি কিছু কাজ রয়েছে সেগুলো সবজি আসবে তার করবো। আর দেখো পার্টি এখনো চালু হয়নি, স্টার্টার এখনো পড়ে আছে, চালু হবে কিছু না কি জানি। 10:30 বেজে গেছে, 11:30 সময় এসেছিলাম আমি। তো আমি চলে আসলাম নিচে, কারণ উপরে যা যা কাটিং ছিল যা ছিল সব তো করে দিয়েছি। এখন সবাই আসবে আর সবজি আসবে। আজকে আবার সন্ধ্যাবেলা পার্টি রয়েছে, তারও সব মাল রেডি করতে হবে। সেটা আবার রয়েছে আমার রাইস রয়েছে, নুডলস রয়েছে, পানির চিল্লি গ্রেভি রয়েছে, সেসব জিনিস রেডি করতে হবে। উপর থেকে আজকে আবার রেস্টুরেন্টে 70 জনের বুকিং রয়েছে, সেসব কাটিংবানি করতে হবে। কী করবো, উপরে কিছু মাল নেই, সব সবজি আসবে, তারপর সব কাটিংবানি করতে পারবো। আর আজকে এমনি তাদের রুমে চলে যাব, কারণ আগে গিয়েছিলাম। আর এখন দেখো রোডের পাশে বসে রয়েছি, আর ওই সাইডে যেখানে বসতাম সেখানে আজকে নিচে পার্টি রয়েছে, সেখানে আবার কিচেন লাগিয়েছি, তার জন্য এখানে চলে আসলাম। চলো গাইজ, অনেক ঘোরামোড়া হলো, এবার যাই উপর দিকে একটু কাজ করে গিয়ে। সবজি वगैरह সব চলে এসছে। हाँ कच्चा मच्छा भाई छाने 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 কথা তখন এই নুডলসের ভাজি কাটতে হবে, সব পাতা वगैरह সব বের করে দিয়েছি। আরে तुम लोग हटा रहे हो कि नहीं हटा रहे हो? এই নুডলসের ভাজি কাটতে গেলাম, সেই চলে আসলাম অর্ডার। আর রাইসের ভাজি আমাদের পুরো কাটা হয়ে গেছে। এখানে কাপড় চলে আসছে, কাপড়টা চেঞ্জ করে আসি। কাপড় চেঞ্জ करेगा? खाते कितना? अरे मोटू से मेरा कपड़ा दे दो। तूने कपड़ा चेंज किया? अभी नहीं चाहता। अबे वो मांग रहा है, क्या बताओ? बापू का ही है ना। তো কাপড় চুনলে ছেড়ে দিয়েছে পুরোনো মালটা। আসলে সাদাও তাহলে এখন বাকি কাজ করা যাক। কি এটা কাটতে হতো, কম হয়ে গেছে, বিনস কম আছে, কাটতে হবে। কি কাটতে হবে, কম আছে, তো হবে না ভাজিতে। রাইস 4 কিলো রাইস হবে এটুকু? बोल दिया लावड़ा दिया मेरा। আরে আগে বাচ্চা একবার কেটে দেবো, এখন নুডলসের ভাজি কাটতে তখন একবার কেটে দেবো নিয়ে। ওকে, কাজ মাঝে আছে, হয়ে গেছে, এখন যাচ্ছি খেতে, তারপর যাবো রোগের দিকে। আজ বানিয়েছে চিকেন। তো আজকে তো রবিবার, আজকে সানডে স্পেশাল চিকেন বানিয়েছিল। আর খাওয়া দাওয়া করে কাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়লাম, কারণ যাচ্ছি রুমে। আমার বাচ্চা আসলে খুব ঘুম, আর টাইম হয়ে গিয়েছিলো, সে সকাল 8:30 সময় এসেছিলাম। রুমে চলে এসেছি, আর এসে আগে বিছানা করে দিয়েছি, কারণ ঘুমটা আগে। এখন ঘুমাই, আবার সন্ধ্যাবেলা যেতে কাজে। ওকে গ্যাস থেকে কেবল ঘুমতে করেছিলাম, আর দেখো সবাই চলে গেছে কাজে, আমি একা রয়েছি রুমে, আর আমি এখন যাচ্ছি কাজে। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। বাই।